আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ ত্রিশিক্ষা টিম ভাই বোনরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের গণিত পরীক্ষার প্রশ্নটি কেমন হতে পারে সেই বিষয় নিয়ে আজকের ক্লাসটি সাজানো। ঋষিকেটা আমি এখানে তোমাদের জন্য নমুনা একটি প্রশ্ন তৈরি করছি, সেই প্যাটার্ন অনুযায়ী তোমরা তোমাদের গণিত বইয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো সমাধান করো। এখানে আমি সেগুলোর উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, যে গণিত প্যাটার্নটি যে প্রশ্নের প্যাটার্নটি নিয়েছি সবগুলো একটু সহকারে দেখিয়ে দিব। তো ক্লাসটি তোমরা কন্টিনিউ করো, তার পূর্বে তোমাদের সবার থেকে রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও। এখানে বলা হতে পারে তোমাদের একটি প্রতিবেদন তৈরি করো, যেমনটা সংখ্যার আকার ব্যবহার করে নিজের কাজটি সমাধান করো। এখানে একটা সংখ্যার আকার কাজ দেওয়া আছে। এখন সেখানে কাজটা কি? প্রথম কাজটি সমাধানে তোমার প্রয়োজনীয় উপকরণের সমূহের তালিকা তৈরি করো এবং সবাই কাজটি সমাধান করার পর একে অপরকে দেখাও কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা খুঁজে দেখো। সেখানে তোমার পরামর্শ দিয়ে সহায়তা করে। মূলত আমাদের এই কাজটা সমাধান করতে হবে এবং কাজটির কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা সেখানে তোমার পরামর্শ প্রদান করতে হবে। তারা আমাদেরকে প্রথমে কি বলতে হবে? কাজটা করতে হবে, ঠিক আছে? আমরা অ্যান্সারটা প্রথম কাজটা অ্যান্সারটা এখানে কিভাবে করতে হবে, ঠিক আছে? প্রথমে আমাদের কাজের প্রয়োজনীয় উপকরণ সমূহ আমাদেরকে লিখতে হবে। যে কাজটি সমাধানে দেখো ফিসির আর একটা বিষয় হচ্ছে তোমাদেরকে কিন্তু যেহেতু প্রতিবেদন করতে বলো, যদি প্রতিবেদনের কথা উল্লেখ থাকে তাহলে তোমাকে কিন্তু প্রতিবেদনের যে নিয়মটা সেটা অনুসরণ করতে, যেমন তোমাকে প্রতিবেদনের নাম লিখতে হবে, অর্থাৎ তোমার নাম লিখবা, তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো এবং তোমার এখানে তারিখ উল্লেখ করতে হবে মাস্ট। এরপর জাস্ট প্রতিবেদনের শিরোনাম গণিত গণিতে শিরোনামটা লিখতে হবে। এরপরে প্রথম কাজে তোমাদেরকে কাজটি সমাধানের জন্য আমার প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি করা হলো। আমি কাজটা সমাধান করতে কি কি লাগবে? খাতা লাগবে, কলম লাগবে, পেন্সিল লাগবে, স্কেল লাগবে, বই লাগবে, রাবার লাগবে, কারণ গণিত অঙ্কগুলো করতে আমার এই যন্ত্রগুলো প্রয়োজন হবে। আচ্ছা, এরপরে দেখো আমাদেরকে বলছে এরপরে কাজটা সমাধান করতে। আমরা এটা সমাধান করি। এখন দেখো সংখ্যাকে সাহায্যে 2 এবং 6 এর যোগ অর্থাৎ -2 প্লাস যোগ নির্ণয় করি, ঠিক আছে? প্রথমে একটি সংখ্যা রাখা আঁকি, এখানে একটা সংখ্যা রাখা আঁকবা, ঠিক আছে? তারপরে শূন্য বিন্দুতে তোমার অবস্থান, শূন্য বিন্দুতে অবস্থান তুমি এখানে আসো। এরপর -2 যেহেতু বলছে তার মানে তুমি বাম দিকে 1 গড় 2 গড় যাইবা। এখন তোমার অবস্থান কিনা এই জায়গায়, ঠিক আছে? এরপর তোমার 6 যেহেতু বলছে +6, তার মানে প্লাস হলে ডান দিকে, মাইনাস হলে বাম দিকে যাবে। এখন +6 যেহেতু বলছে তোমার অবস্থান কিনা এখন এই জায়গায়, তুমি এই জায়গা থেকে কয় গড় যাবা ডান দিকে? 6 গড়, 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় 6 গড়। তুমি 6 গড় যখন আসছে তখন তুমি সর্বশেষ কোন বিন্দুতে পৌঁছাইছো? 4 বিন্দুতে পৌঁছাইছো, তার মানে এইটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? এইভাবে তুমি সংখ্যার আকারে স্থাপন করো। সংখ্যার আগে 16 বিন্দু থেকে বাম দিকে 2 ধাপ অতিক্রম করে -2 বিন্দুতে পৌঁছায়, তারপর -2 থেকে ডান দিকে 6 ধাপ অতিক্রম করে 4 বিন্দুতে পৌঁছায়, তাহলে -2 ও 6 এর যোগফল হবে 4। মিশি চিত্রে দেখানো হোক, ঠিক আছে? এরপরে দেখো আমাদের কিন্তু এখানে এই কাজটার মধ্যে কিন্তু অনেকগুলো কাজ সম্পৃক্ত। বলছে তুমি কাজটির সমাধানের প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি করতে বলা হচ্ছে প্রথমে, তারপর বলছে সমাধান করো এবং সমাধান করার পর ভুল ত্রুটি হয়েছে কিনা খুঁজে দেখা এবং সেখানে তোমার পরামর্শ দিয়ে সহায়তা করো। তাহলে এই কাজটা করতে আমার অনেক বুঝতে সমস্যা হচ্ছিল। পরে আমি সহপাঠীয় শিক্ষকের সহায়তা কাজটি করেছি। তোমার মতামতটা দিতে হবে, ঠিক আছে? এটা ছিল সম্পূর্ণ প্রথম কাজটির সমাধান ছিল এটা। এরপরে দেখো আমরা দ্বিতীয় কাজটি দেখব। বলছে দলগত আলোচনা করে এমন আরো 5টি প্রশ্ন তৈরি করে। এই যে এমন আরো 5টি প্রশ্ন তৈরি করো এবং সেগুলো সংখ্যা রাখা ব্যবহার না করে সমাধান করো। এখন বলতে তুমি গুলো সংখ্যা রাখা ব্যবহার করার প্রয়োজনে সংখ্যা রাখা ব্যবহার না করে সমাধান করা প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও। আচ্ছা, তাহলে আমরা এরকম এই যে হুবাহু এই নিয়মের কয়েকটা 5টি প্রশ্ন নিব এবং সেগুলো কি করবো? সংখ্যা রাখা ব্যবহার না করে আমরা সেটা সমাধান করব, ঠিক আছে? তাহলে আমরা লিখব যে এই ধরনের আরো 5টি প্রশ্ন তৈরি করা হলো নিজে সংখ্যা রাখা ব্যবহার না করে সমাধান করব, ঠিক আছে? এখন এই ধরনের 5টি প্রশ্ন তৈরি করলাম সমাধান করবো। এখন দেখো 5টা প্রশ্ন এই যে নিলাম আমরা, ঠিক আছে? এখন নিম্নে সংখ্যা রাখা ব্যবহার না করে সমস্যাগুলো সমাধান করা হলো। এখন দেখো এটা আমরা সংখ্যা রাখা ব্যবহার না করে সমাধান করছি। দেখো -3 এখানে কয়টা? 7টা। -3 এখানে কয়টা? 9টা। এখন দেখো -7 এটি যেভাবে আছে প্লাস এবং মাইনাস হলে মাইনাস হবে, ঠিক আছে? জানো যে প্লাস এবং মাইনাসে গুণ করলে সবসময় মাইনাসের শক্তি বেশি, সোজা মাইনাস হয়। তো -3 এখানে 7টা, -3 এখানে কয়টা? 9টা। মাইনাসের সরলটা তুমি এভাবে কাউন্ট করতে পারো, -6টা, -9টা, মোট হলো -16। এখানে দেখো প্লাসের হচ্ছে 15টা, এখানে মাইনাস হচ্ছে কয়টা? 9টা। তারপরে দেখো প্লাসের 15টা থেকে -9টা বাদ দিল, এখানে প্লাসের 15টা আর -9টা, প্লাসের 15 থেকে -9টা বাদ দেওয়ার পর আরো 4 থাকবে, 6টা থেকে অর্থাৎ +16। এরপর দেখো এখানে দেখো +5 এবং -10, অর্থাৎ এখানে প্লাস রয়েছে 5টা, মাইনাস রয়েছে 4টা। তাহলে তুমি এখানে
9 আর এখানে প্লাস তো তুমি 9 থেকে যদি 5 বিয়োগ করো মানে মাইনাস রয়েছে 9টা প্লাস রয়েছে 5টা মাইনাস 9টা থেকে প্লাসের 5টা বা ধরবো আবার মাইনাস করা হবে 4টা থিং এর ও এখানে প্লাস রয়েছে 16টা মাইনাস রয়েছে 8টা তো প্লাসের 16টা থেকে মাইনাস 8টা গেলে আরো কত রাখবে 8টা ঠিক আছে তারপর গফ এখানে 17 থেকে মাইনাসে 17 মাইনাসে 12টা তোর মাইনাসের কত হলো 29 ঠিক আছে আচ্ছা এভাবে আমরা এটা সমাধান করব ঠিক আছে এবার আমরা প্রশ্ন দেখি প্রশ্ন আর কি বলছে দেখো পৃষ্ঠিটা সমাধান করো প্রধান শিক্ষক শতনা হ্যাঁ এটা সমাধান করলাম এরপর বলছে কাজটি ডায়াগ্রাম বা এই যে এখানে কাজ দুটো দেওয়া আছে এই কাজটি ডায়াগ্রাম বা গণনীয় মৌলিক উৎপাদক ইউক্লিড যে কোনো একটা পদ্ধতিতে তুমি এটা সমাধান করো এবং কাজগুলো করতে তোমার কেমন লেগেছিল তা অফারের সাথে শেয়ার করো তাহলে প্রথমে কাজটা সমাধান করি তারপর আমরা কেমন লেগেছিল সেটাও শেয়ার করুন ঠিক আছে ওকে তাহলে দেখো আমরা অ্যান্সারটা ঠিক এরকম হবে যেহেতু আমি কি বললাম দেখো এখানে কিন্তু প্রশ্নে বলছে সেটা হতে পারে গুণনীয় মৌলিক উৎপাদক ইউক্লিড পদ্ধতিতে তুমি কি করো কাজটি সমাধান এখানে লসাগু অথবা গসাগু নির্ণয় ঠিক আছে তো আমরা এখানে গসাগু নির্ণয় করছে যে কি পদ্ধতি ইউক্লিড পদ্ধতিতে আচ্ছা দেখো ডায়াগ্রাম পদ্ধতিতে আমি কাজটি ডায়াগ্রাম পদ্ধতিতে সমাধান করবো তাহলে প্রথমে যে ফ এবং খ দিকে কাজ গসাগু নির্ণয় করলাম এখন দেখো হতে পারে লসাগু নির্ণয় করতে পারো প্রশ্নে অথবা গসাগু তোমার দাস প্র্যাকটিস এই নিয়ম অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবে তোমাদের বইয়ে যে কাজগুলো রয়েছে সেগুলো করবে আর তোমাদের মূল প্রশ্নগুলো আমি আবার বলছি তোমাদের মূল প্রশ্নগুলো কিনে এই চ্যানেল অলরেডি আর দেওয়া হয় প্রতিদিনই প্রশ্ন পাওয়ার সাথে তোমাদের জন্য পাঁচগুলো দেওয়া হবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিও অবশ্যই একটা লাইক করে দিও তাহলে তোমরা ওই আমার কাজগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে যদি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা এই কাজটা করবো এটা কিভাবে করা হয় যেহেতু ডায়াগ্রাম পদ্ধতিতে এই পদ্ধতিটা ঠিক কিরকম যে তুমি 35কে ভেঙে লিখবা 25কে ভেঙে লিখবা 105কে ভেঙে লিখবা এখানে 45কে ভেঙে লিখবা 18কে ভেঙে লিখবা 99কে ভেঙে লিখবা এখন ভেঙে লেখার সিস্টেমটাকে আমি যদি তোমাদেরকে দেখাতে চাই ধরো তুমি এখানে 35 লিখছ আমি তোমাকে দেখা এখানে 35 লিখছি তুমি 35কে তুমি 2 দ্বারা ভাগ করো 2 দ্বারা ভাগ করলে কত হবে 2 দ্বারা ভাগ যায় তাহলে 5 দ্বারা ভাগ করো 5 দ্বারা 5 ভাগ করো 5 দ্বারা 5 তার মানে 7 এবং 5 এই দুইটা সংখ্যা 7 এবং 5 এরপর তুমি ধরো 105কে আমি যদি তোমাদেরকে দেখা 105কে তুমি চাও এখানে ধরো তুমি এখান থেকে 105কে ভাঙাতে চাও 105কে কিভাবে ভেঙে লিখলে এখানে 3 5 7 কিভাবে লিখবে তোমার প্রশ্ন হচ্ছে এরা তাহলে তুমি 105 লিখবা ঠিক আছে 105কে তুমি 5 দ্বারা ভাগ করো 5 দ্বারা ভাগ করলে কত হবে 35 হবে ঠিক আছে এরপরে 35কে তুমি আবার 15 ভাগ করো 5 দ্বারা ভাগ করলে 5 35 তার মানে সরি এখানে 35 হবে না সরি ফোন হবে এখানে ফোন হবে 5 ফোন 105 ঠিক আছে সরি এখানে ফোন হবে তো ফোন আবার তুমি 3 দ্বারা ভাগ করতে পারো 3 দ্বারা ভাগ করলে 5 3 5 15 তার মানে সরি এখানে 15 হচ্ছে না আই এম এক্সট্রিমলি সরি 21 হবে 21 মূলত 21 দ্বারা ভাগ আমি একটু বেশি বড় হয় কারণ 5 বেশি হচ্ছে 100 তো 5 21 হচ্ছে 105 ঠিক আছে তো 21 হবে তো 21 105কে তুমি 5 দ্বারা ভাগ করলে 21 হবে তো 21কে তুমি যদি 3 দ্বারা ভাগ করো তাহলে 3 7 21 ঠিক আছে এবার তো বুঝছো ঠিক আছে ওকে এমন তুমি এখানে পাইছো 5 3 7 5 3 5 7 এভাবে তুমি এগুলো ভেঙে লিখবা ঠিক আছে আচ্ছা এটা তুমি বুঝতে পারছো যে কিভাবে ভেঙে লিখতে হয় ভেঙে লেখা কৌশল যদি তুমি বুঝো তাহলে তোমার অঙ্কটা করা ইজি হয়ে এখন এখান থেকে আমাদেরকে বলছে গসাগু তাহলে এখানে 5 আছে এখানে 5 আছে এখানে 5 আছে সো এটা অ্যান্সার গসম এখানে আছে 45কে ভেঙে লিখবা 18কে ভেঙে লিখবা 99কে ভেঙে লিখবা এখানে 3 3 আছে এখানে 3 3 আছে এখানে 3 3 আছে তার মানে 3 3 আছে বসাগু ঠিক আছে তাহলে এটা হচ্ছে অ্যান্সার প্রশ্ন কি বলছে প্রশ্ন আমাদের তো বলছিল যে তোমার কাজটি করা শেষে তোমার কাজটি কেমন লেগেছিল অপরের সাথে সেটা শেয়ার কর ঠিক আছে তো এখানে কাজটি কেমন লেগেছিল সেটা আমরা এখন শেয়ার করবো তো এটা কাজ করতে আমার বেশ ভালো লেগেছিল যদি আমাকে আমার শিক্ষক সাহায্য করছে এই বিষয়ে তুমি তোমাদের মতামত অবস্থান করবা এইভাবেই তোমার প্রশ্নটি আসতে পারে এটা ছিল তোমাদের জন্য চেষ্টাকে নমুনা প্রশ্ন তোমাদের মূল প্রশ্নটি পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করা ভিডিওটা অবশ্যই লাইক করিবা ধন্যবাদ সবাইকে Subscribe to my channel.